আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। হাতটা তুলে একসাথে গাই তো, আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ আজিজ। কোরআনের শেষে শোনায় দেব, কোরআনের কাব্যানুবাদ সম্পর্কে 5 মিনিট কথা বলছি। সারা দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় পবিত্র কুরআনুল কারীমের তরজমা রচিত হয়েছে, বলি আল্লাহু আকবার। অনেক দেশে অনেক ভাষায় অনেক সাইজে অনেক বড় বড় বিশাল বিশাল কোরআনের তাফসীর রচিত হয়েছে, বলি সুবহানাল্লাহ। কাব্যানুবাদ জিনিসটা কি আমার হাতে যে দেখতে পাচ্ছেন, কেন নিয়ে আসলাম, কেন আমি এটা বিষয়ে কথা বলতেছি, কেন দেখাচ্ছি, এটা হচ্ছে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 6000-এর অধিক আয়াতের কবিতার মতো করে অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। এই কাজটি এত জটিল, এত কঠিন, এত সুদূর পরাহত এবং এত অচিন্তনীয়, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে কোনো ভাষায় পূর্ণাঙ্গ রূপে ধারাবাহিকতা বজায় রেখে এবং শর্ত সারায়াত মেনে এই কাজটা হয়েছে বলে কোনো তথ্য নাই। আল্লাহ রাব্বুল চেষ্টা হয়েছে, কমপ্লিটলি পাই না। আল্লাহ পাক কঠিন কাজটি তার এই নগণ্য বান্দার হাতে প্রথম করাইছেন। আমি তো আলহামদুলিল্লাহ কইতে কইতে একদম সারা জীবন পার করব, আপনার শূন্য তো বললেন না আলহামদুলিল্লাহ। এটা কেন কঠিন? এটা করতে গেলে কাব্যের মান, ভাষার মান, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, ছন্দ, তাল, লয়, অন্তমিল ঠিক থাকতে হবে, আরবি ভাষার নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত ঠিক থাকতে হবে, আল্লাহর কালামের মর্যাদা, মহিমা, এটার সৌন্দর্য, গভীরতা, উচ্চতা, আভিজাত্য, লালিত্য, এটার স্পেশালিটি বজায় রাখতে হবে। আয়াত থেকে আয়াতের তর্জমা হইতে হবে, স্বতন্ত্র তর্জমা হইতে হবে, গোলায় ফেললে হবে না, ভাব অনুবাদ দিয়ে চালাইলে হবে না, মূল অনুবাদ হইতে হবে। আরো অনেক শর্তে আছে, বলেন সুবহানাল্লাহ। সবকিছু সামঞ্জস্যের মধ্যে রেখে আল্লাহ পাক এই কাজটি করিয়েছেন। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠার কয়েকটি আয়াত আপনাদেরকে নমুনা হিসেবে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, তরজমায় যাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান। ইয়াকুত এবং মারজানের অর্থ পদ্মরাগ, প্রবাল। পদ্ম ফুলের লালিমা, লাল আভা, আর প্রবাল পাথরের ঝিকিমিকি, দুটা মিলে যে সৌন্দর্য হয়, আল্লাহ বলতেছেন আমার জান্নাতের গিলমানরা দেখতে এমন, হুররা দেখতে এমন, বলেন সুবহানাল্লাহ। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফা জবর ফা, ফাবি আইয়ি আলার মধ্যে আছে। ফা জবর ফা মানে তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও তোমরা তোমাদের রবের কোন দান, কোন নিয়ামতকে মানবে না, অস্বীকার করবে, ঠিক কিনা? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফিহিমা
ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। আল্লাহ বলতেছেন কালামুল্লাহর ভাষায়, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী পুরুষেরা, তোমাদের জন্য যে হুরদেরকে সাজিয়ে রাখছি, গুছিয়ে রাখছি, প্রস্তুত রাখছি, তাদেরকে তোমাদের আগে আর কোনো মানুষ বা জিন কখনো স্পর্শ করে নাই। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। সর্বশেষ আয়াত, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর তাকওয়িনী ইশারায়, ব্যবস্থাপনায়, আল্লাহর কুদরতি পরিকল্পনায় এবং সহযোগিতায় তার এই নগণ্য অধম বান্দার হাতের তর্জমা কোনটা? কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই তালে, এই মিলে, এই সৌন্দর্যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত জটিল, কঠিন, সহজ, সরল, লম্বা, খাটো সমস্ত আয়াত, 6,500 অধিক আয়াতের তর্জমা ঠিক এইভাবে আল্লাহ পাক লিখিয়ে করিয়ে শেষ করিয়ে দিয়েছেন মাত্র 240 দিনের বসে লেখা মেহনতে। নিঃসন্দেহে অলৌকিক এবং আধ্যাত্মিক একটা বিষয় ঘটেছে, যেটা আমারও মস্তিষ্কে ধরে না, কারণ এটা মস্তিষ্কের কোনো কাজ না। এটা রাব্বুল আলামিন কলবের মধ্যে ঢেলে দিয়েছেন, এটা হাত দিয়ে শুধু লেখা আকারে বের হয়েছে। আল্লাহ পাক কবুল করুন বলি আমিন। আমার আলোচনা আজকে এখানে শেষ করছি। কষ্ট দিয়েছি, লম্বা সময় নিয়েছি, আপনারা কষ্ট করে বসেছেন।